ফ্রেন্ডস, আমরা বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, ডুবো তেলে ভাজা খাবার বেশি বেশি খাওয়ার অভ্যাস তৈরি করে ফেলেছি। আপনি জানলে অবাক হবেন, ঢাকা সহ বিশ্বের যতগুলো শহর আছে এই সমস্ত উন্নয়নশীল দেশের শহরগুলোতে ফুটপাতে গড়ে ওঠা বিভিন্ন প্রকার ফাস্ট ফুড, জাঙ্ক ফুডের দোকানগুলো এত বেশি পরিমাণ ভিড় লক্ষ্য করা যায়, যা আজ থেকে 5 থেকে 10 বছর আগেও এরকম পরিমাণ ভিড় হতো না। আপনি জেনে অবাক হবেন, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, ডুবো তেলে ভাজা খাবার, ফুটপাতের খাবার প্রচুর পরিমাণে মানুষ গ্রহণ করে, কেননা এটি খুব সহজলভ্য এবং স্বল্প মূল্যেই আমরা খাওয়ার উপযোগী করে তুলতে পারি, বা স্বল্প মূল্যেই সাধারণত এটি হরহামেশাই পাওয়া যায়। জানলে অবাক হবেন, এ ধরনের ফুটপাতে তৈরি হওয়া এরকম জাঙ্ক ফুড, ফাস্ট ফুড আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর। ডুবো তেলে ভাজা যে সমস্ত খাবার আছে, যে সমস্ত বিভিন্ন প্রকার সামোসা, সিঙ্গারা, পুরি, চটপটি, লুচি, এ ধরনের বিভিন্ন প্রকার খাবারগুলো আছে, যেমনিভাবে বাহিরের পরিবেশে তৈরি করার কারণে জীবাণুতে আমাদের খাদ্যাভ্যাসগত ক্ষতি তৈরি হচ্ছে। এর পাশাপাশি ডুবো তেলে ভাজা খাবার আমাদের লিভারে ক্ষতিকারক চর্বি জমা হয়ে ফ্যাটি লিভার তৈরি করছে। এছাড়াও রক্তে ক্ষতিকারক চর্বি জমা হয়ে একটা সময় কোলেস্টেরল লেভেল বেড়ে গিয়ে হার্ট অ্যাটাকের মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। তবে লিভারের সমস্যাটি বা ফ্যাটি লিভার সমস্যাটি এত বেশি হারে বেড়ে গিয়েছে, এত বেশি পরিমাণে এই সমস্যায় আমরা জর্জরিত হয়ে গেছি যে অদূর ভবিষ্যতে দেখা যাবে যে লিভার সমস্যার কারণে অনেক অনেক লোকজন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হতে হচ্ছে এবং এর পাশাপাশি মৃত্যু ঝুঁকিও বেড়ে চলেছে। বুঝতেই পারছেন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি। আমরা আজকে জানবো লিভার ডিটক্সিফাই করতে সহজ কিছু উপায়, প্রাকৃতিক উপায়ে আমরা লিভার ডিটক্সিফাই করতে পারি, সেই সম্পর্কে আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনা। তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন, এবং যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক। আমরা যখন ফাস্ট ফুড, জাঙ্ক ফুড কিংবা বাজারের বিভিন্ন প্রকার খাবারগুলো, কিংবা আপনি যখন ফাস্ট ফুড, জাঙ্ক ফুড কিংবা ফুটপাতের বিভিন্ন প্রকার খাবারগুলো, মুখরোচক এই খাবারগুলো যখন খেতে শুরু করেন, তখন আপনার আমার শরীরের ভিতরে যে সমস্ত ঘটনাগুলো ঘটে তা আটকে ওঠার মতো। প্রতিনিয়ত লিভার এ ধরনের বিভিন্ন প্রকার যে খাবারের ভিতরে তৈরি হওয়া যে বজ্র এবং দূষিত পদার্থগুলোকে সহ্য করতে থাকে। একটা সময় সহ্যের সীমানা পার হয়ে লিভারের উপরে ব্যাপক পরিমাণ চাপ সৃষ্টি হয়ে লিভার সাধারণত অনেক বেশি পরিমাণে বজ্র বা দূষিত পদার্থগুলো লিভারের ভিতরে জমা হতে থাকে। এ কারণেই লিভার একটা সময় ফ্যাটি লিভার প্রবলেম হয়ে লিভার নষ্ট হয়ে যাওয়ার স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। লিভারকে প্রকৃতপক্ষেই সম্পূর্ণরূপে যদি ক্লিনসিং করতে চান, তাহলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য। সম্পূর্ণরূপে লিভারকে ক্লিনসিং করতে আমাদেরকে বেশ কিছু অবাক করা উপায় ফলো করার পরামর্শ গ্রহণ করতে হবে। পৃথিবীর যত হেলদি লাইফস্টাইলের এক্সপার্ট পার্সনগণ আছেন, যারা যত বৈজ্ঞানিক আছেন, তাদের কিন্তু বেশ গবেষণায় দেখা গিয়েছে যে লিভারকে ক্লিনসিং করতে চাইলে প্রথমত প্রাকৃতিক ফলমূল, কাঁচা শাকসবজি বেশি বেশি গ্রহণ করতে হবে। অর্থাৎ আপনি আপনার পেট পুরে সকালবেলা বাসি পেটে অন্তত খাবারের 2 ভাগ পরিমাণ, আপনার 3 ভাগের খাবারের ভিতরে 2 ভাগ পরিমাণে শাকসবজি, ফলমূল, কাঁচা শাকসবজি কিংবা সিদ্ধ হোক, ফলমূল এবং কাঁচা শাকসবজি বেশি বেশি খাওয়ার অভ্যাস তৈরি করতে পারেন। বিশেষ করে আপনি খেতে পারেন কিছু বিশেষ খাবার, আপেল, কমলা, মাল্টা, লেবু, এগুলো খেতে পারেন। এর পাশাপাশি আপনি মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করা বিশেষ সবজির খিচুড়ি কিংবা মূলো ব্লেন্ড করে জুস আকারে খেতে পারেন। এরকম বিশেষ খাবারগুলো গ্রহণ করতে পারেন। এর পাশাপাশি আপনি আরও কিছু হালকা খাবার খেতে পারেন, যেগুলো আপনার স্বাস্থ্য সমস্যাকে কমিয়ে দিতে পারে। বেলের শরবত খেতে পারেন বাসি পেটে, এবং খাবার খাওয়ার শেষে, সকালের নাস্তা শেষ হয়ে গেলে দুপুরের খাবারেও একইভাবে আপনি যে খাবারটি গ্রহণ করেন এই খাবারের 3 ভাগের 2 ভাগ পরিমাণে সবজি দিয়ে পেট পুরে খান। শসা, গাজর, এর পাশাপাশি যে সমস্ত খাবারগুলো আপনি সালাদ আকারে খেতে পারেন, টমেটো, এগুলো পেট পুরে খাওয়ার অভ্যাস তৈরি করুন। যদি পারেন আপনি আপনার খাবারের তালিকায় সামান্য কিছুটা কার্বোহাইড্রেট যোগ করে খেতে পারেন, অর্থাৎ আলু রাখতে পারেন আপনার দুপুরের ডায়েটারি চার্টে। এবং রাত্রিতে আপনি অবশ্যই সন্ধ্যার সাথে সাথে খাবার গ্রহণ করবেন, কেননা আপনার সন্ধ্যা 7টার পরেই প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় এটি কিন্তু স্লিপিং মুডে চলে যায়। অর্থাৎ লম্বা সময় বেশি রাত্রিতে, অর্থাৎ আপনি আরাম আয়েসের বসে বন্ধু বান্ধব নিয়ে
রেস্তোরাঁতে কিংবা কোথাও খাবার গ্রহণ করলে রাত্রি 10টা কিংবা 11টার দিকে ডিনার করতে গেলে এটি যেমনিভাবে আপনার স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে, তেমনি ইনসুলিন হরমোন এর অ্যাবনর্মালিটি হয়ে ডায়াবেটিক প্রবলেম তৈরি করতে পারে। তাই প্যানক্রিয়াস যাতে স্লিপিং মোডে যখন না যায়, অর্থাৎ সন্ধ্যার পূর্বেই আপনি আপনার খাবার সেরে ফেলুন। সর্বোচ্চ সন্ধ্যা 7টার ভিতরে আপনি আপনার খাবারটি সেরে ফেলবেন, যাতে করে আপনার ডাইজেস্টিভ প্রবলেমটি না হয়। এর পাশাপাশি আপনি অন্তত একটানা 7 দিন এই খাবারের চার্টটি ফলো করবেন। ডায়েটারি চার্টটি ফলো করার পাশাপাশি আপনি 7 দিনের ভিতরে কোনো প্রকার বাহিরের দোকানের খাবার কিংবা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এরকম কোনো খাবার খাবেন না। এছাড়াও প্রসেসিং ফুডও খাওয়া বন্ধ করবেন। যদি খাবারকে মিষ্টি করার প্রয়োজন হয়, তাহলে আপনি অবশ্যই ন্যাচারাল মিষ্টি তৈরি করতে পারেন, ন্যাচারাল সুইটেনার খেতে পারেন, অর্থাৎ মধুকে খেতে পারেন আপনি খাবারকে মিষ্টি করার জন্য। আপনার খাবারের স্বাদকে বাড়ানোর জন্য টেস্টি সল্ট বা এক্সট্রা সল্ট গ্রহণ করবেন না, এতেও শরীরের উপরে এক্সট্রা প্রেশার তৈরি করে। এই সমস্ত খাবারগুলো বেশি বেশি পর্যাপ্ত পরিমাণে খাওয়ার চেষ্টা করেন। যে সমস্ত খাবারগুলো বলেছি, আপনার খাবারের চার্টে শাকসবজি, ফলমূল খান এবং পরিমিত পরিমাণে পানি পান করুন। দিনে 4 লিটার পানি পান আপনার লিভারকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। একটানা যদি 15 দিন আপনি এই নিয়মটি ফলো করতে পারেন, আশা করা যায় লিভার ক্লিনসিংয়ে খুব ভালো ভূমিকা পালন করবে। লিভার সুরক্ষায় এটি একটি অনন্য এবং অসাধারণ অবদান রাখবে বলে আশাবাদী। এর পাশাপাশি আপনি শাকসবজি বেশি বেশি খাওয়া আরম্ভ করেন। পালং শাক, লেটুস পাতা এগুলো সুন্দরভাবে খাবার হিসাবে গ্রহণ করতে পারেন। সন্ধ্যার সময় নাস্তায় এটি রাখতে পারেন। আপনার খাবারের চার্টে সামান্য খানিকটা লেবু বা পাতিলেবুর রস যোগ করে নিতে পারেন। এতে ভিটামিন সি এর ঘাটতি পূরণ হয় এবং আপনার লিভার ক্লিনসিংয়ে এটি অনন্য ও গুরুত্বপূর্ণ অবদান রাখে। এই নিয়মকানুনগুলো ফলো করলেই আপনি 15 দিন থেকে 1 মাসের ভিতরে একদম আপনার লিভার পরিষ্কার হয়ে যাবে, লিভারের দূষিত বজ্র পরিষ্কার হয়ে লিভার সুরক্ষিত থাকবে এবং আপনি থাকবেন সুস্থ। ফ্যাটি লিভার সমস্যা থেকে মুক্ত হতে প্রসেসিং ফুড, জাঙ্ক ফুড ও ফাস্ট ফুডকে আপনার জীবন থেকে চিরতরে বাদ করে দিন। আপনি সারা জীবনের জন্য থাকতে পারবেন সুস্থ, আর লিভার, কিডনি, হার্ট ডিজিজ থেকে দিব্যি ভালো থাকার একটি অবিস্মরণীয় অবদান হবে আপনার জন্য। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।